হাদিসের পাহারাদার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। ইয়েমেনের এক দরিদ্র ঘরে জন্ম নেওয়া এক যুবক। নাম তখন আব্দুস শামস। জীবনে ছিল না সম্পদ, ছিল না সম্মান, ছিল শুধু এক গভীর তৃষ্ণা, সত্যের খোঁজ। ইসলামের আলো যখন ইয়েমেনে পৌঁছায়, তার হৃদয় কেঁপে ওঠে। তিনি তৎক্ষণাৎ মদিনার পথে রওনা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছে ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আবু হুরাইরা, কারণ তিনি ছোট একটি বিড়ালছানাকে খুব ভালোবাসতেন। ক্ষুধা, দারিদ্র্য আর অটুট ঈমান। মদিনায় তার দিন কাটত ক্ষুধা আর কষ্টে। কখনো ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারে পড়ে যেতেন। তবু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য ছাড়েননি। আহলে সুফফার একজন হিসেবে মসজিদের বারান্দায় থাকতেন, ক্ষুধার্ত কিন্তু হৃদয়ভরা ঈমানে। হে আবু হুরাইরা, তুমি কি ক্ষুধার্ত? তিনি মাথা নুইয়ে বললেন, জি, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সামান্য দুধ ছিল, তাতে অনেকের পেট ভরানো অসম্ভব। কিন্তু আল্লাহর রহমতে সেই দুধেই সবাই তৃপ্ত হল। এটাই ছিল ঈমানের বরকত। হাদিস সংরক্ষণের অলৌকিক দোয়া। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন, আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কথাও ভুলে না যাই। একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ভুলে যাওয়ার কষ্টের কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি চাদর মেলে ধরতে বললেন, তারপর দোয়া করলেন। সেই দিন থেকে তিনি আর কিছুই ভুলতেন না। তাই তিনি হয়ে উঠলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, প্রায় ৫,০০০ এর বেশি হাদিস। শেষ শিক্ষা, যে মানুষ ক্ষুধার্ত ছিল, গৃহহীন ছিল, আজ সে উম্মাহর জন্য জ্ঞানের আলো হয়ে আছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান, সম্পদ নয়, বরং আন্তরিকতা আর আল্লাহর উপর ভরসাই মানুষকে মহান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।